পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা এক্সপ্রেস 2025 যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বাংলা এক্সপ্রেস কোর্স শুরু হয়েছে প্রতিদিন খুব দ্রুত গতিতে। আজকে তোমাদের আমি বহুব্রী সমাজটি শেখাবো। অবশ্যই যারা আমি বাগীশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক, যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। চলো অত্যন্ত দ্রুত গতিতে তোমাদের আমি আজকে বহুব্রী সমাজ যে বিষয়টি শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো পদের গুরুত্ব। এখানে বহুব্রী মানেই কিন্তু তৃতীয় পদে গুরুত্ব আছে। বহুব্রী মানে কিন্তু অর্থ হচ্ছে নতুন অর্থ। বহুব্রী মানে কিন্তু মনে রাখবে নতুন অর্থ। ভাঙা নিয়ম শেষে কিন্তু জাহার হবে। যেমন দেখো বিনা পানিতে জাহার, এখানে বিনা পানিতে জাহার, তো এখানে শেষে জাহার বসবেই এবং দেখবে যে এখানে নতুন অর্থ আসে। বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, আর তাহলে একটি বাদ্যযন্ত্র একটি হাত রাখলে কিন্তু বিনা পানি হবে না। বিনা পানি মানে সরস্বতী। তাহলে এভাবে প্রত্যেকবারে নতুন করে একটা আশাই কিন্তু বহুব্রী সমাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। পূর্বপদ ও পরপদ যা বলছে অন্য পদ কিন্তু একটি নতুন অর্থ নিয়ে আসে প্রত্যেকবারে। পঞ্চ আনন যাহার, 5টি মাথা রাখলাম সেটি শিব হবে না, পঞ্চানন মানে শিব কিন্তু। 10 আনন যাহার, 10টা মাথা রাখলাম সেটা কিন্তু কখনোই রাবণ হবে না। 10 ভুজা যাহার, 10টা হাত রাখলাম সেটা কিন্তু দেবী দুর্গা হবে না। প্রত্যেকবারে দেখবে একটা করে নতুন অর্থ তোমাদের কাছে আসছে। এটাই কিন্তু বহুব্রী সমাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাহলে এই তিনটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। এই বহুব্রী সমাস মাত্রেই তৃতীয় পদের গুরুত্ব আছে, এর অর্থ নতুন অর্থ হবে, ভাঙা নিয়ম শেষে জাহার হবে। এবং তোমাদের উদাহরণ দেখিয়েছি বিনা পানি, বিনা পানিতে জাহার। তাহলে সংজ্ঞায় কী হবে? যে সমাসের তৃতীয় পদের প্রাধান্য এবং নতুন একটি অর্থ প্রযুক্ত হবে তাকে বলা হয় বহুব্রী সমাস। বহুব্রী সমাসের ক্ষেত্রে তোমাদের 4টা বিষয় খুব দ্রুতগতি দেখতে হবে। শ্রেণীবিভাগ। 1 নম্বর ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণ বহুব্রী কাকে বলে? যে বহুব্রী সমাসের বিভক্তিগুলো আলাদা, বিভক্তি আলাদা হতে হবে তবেই কিন্তু সেটা ব্যাধিকরণ বহুব্রী হবে। যেমন দেখো এখানে বলেছি বিনা পানিতে জাহার, বিনা মানে শূন্য বিভক্তি, বিনা শূন্য, পানিতে তে বিভক্তি, তাহলে একটি শূন্য একটি তে, দুটি বিভক্তি সম্পূর্ণ আলাদা বলে এটাকে বলছি আমরা ব্যাধিকরণ বহুব্রী। তাহলে ব্যাধিকরণ বহুব্রী কাকে বলে? যে বহুব্রী সমাসে বিভক্তিগুলো সম্পূর্ণ আলাদা। তেমনি তোমাদের আছে সমানাধিকরণ বিভক্তি। সমান অধিকরণ মানে কি? একই বিভক্তি, যদি একই বিভক্তি যে বহুব্রী সমাসে থাকে তাকে বলা হয় সমান অধিকরণ বহুব্রী। যেমন ধরো পঞ্চ আনন যাহার, পঞ্চ মানে শূন্য বিভক্তি, আনন মানে শূন্য, তাহলে দুটোই শূন্য, দুটোই এ, দুটোই তে, দুটোই একই বিভক্তি হলে সেটা কিন্তু হবে সমানাধিকরণ বহুব্রী। আর দুটো ভিন্ন বিভক্তি হলে তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রী। এবার দেখো সহার্থ বহুব্রী, এটা শিখে নাও যে যদি সহার্থ বহুব্রী মানে কি? শহীদ বর্তমান, যদি একজনকে বলতে গিয়ে দুজনের কথা আসে একই অর্থ প্রযুক্ত হয়। এবং দেখবে সহার্থক বহুব্রী সবই কিন্তু দন্তস্ব দিয়ে শুরু হচ্ছে। দন্তস্ব ব, স্বপিতা, স্বমাতা, স্বভ্রাতা, এরকম। তো এই ক্ষেত্রে স্বপিতা কি লিখবো? পিতার সহিত বর্তমান। স্বমাতা, মাতার সহিত বর্তমান। স্বপুত্র, পুত্রের সহিত বর্তমান। স্বকন্যা, কন্যার সহিত বর্তমান। স্ব থাকলে তোমরা বর্তমান লিখে দেবে, খুব সহজ এটা কিন্তু। তাই সহার্থক বহুব্রী তোমার শুরু হবে দেখবে দন্তস্ব ব দিয়ে এবং সহিত বর্তমান লিখবে, তাহলেই হয়ে যাবে। আর মধ্য পদলোপী বহুব্রী হচ্ছে যে বহুব্রী সমাসের মাঝের পদ লুপ্ত হয়। যেমন ধরো মীনাক্ষী, মিনের অক্ষীর ন্যায় অক্ষী যাহার, নিরুপমা নেই উপমা যে নারীর, এইরকম দেখবে প্রত্যেকবারে একটা বড় পদ লুপ্ত হচ্ছে, সেটা কিন্তু মধ্য পদলোপী বহুব্রী। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বহুব্রী সমাসের খুব দ্রুতগতি নিয়ম। তাই আমরা বলবো বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদে গুরুত্ব নেই, পরপদে গুরুত্ব নেই, গুরুত্ব আছে অন্যপদ বা তৃতীয় পদে, এবং সে অন্যপদ এটি নতুন অর্থে প্রযুক্ত হয় এবং পরপদের সাথে যাহার থাকবে সেটা বহুব্রী সমাস হবেই। তাহলে এটি বহুব্রী সমাসের সংজ্ঞা এবং পদে গুরুত্ব বুঝে নাও। আশা করি তোমরা কিন্তু প্রত্যেকে আশা করি ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবে। আর একটি কথা দেখো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখন নতুন হয়েছে সেটি t.me/বাগীশ এডুকেশন, এটা কিন্তু সহজে ঢোকা যাবে। আগে ছিল দেখো এটা টেলিগ্রাম চ্যানেল t.me/বাগীশ এডুকেশন, এটা তোমাদের টেকনিক্যাল প্রবলেমে অনেক ঢুকতে পারছো না, তাই আমাদের এখন নতুন একটি চ্যানেল হয়েছে গ্রুপ t.me/বাগীশ স্যার। ঝট করে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ঝটাপট ঢুকে পড়ো এবং তোমার যে কোনো প্রবলেম তোমাকে এখানে জানাতেই পারো। মাধ্যমিক 2025 প্রত্যেকের ভালো রেজাল্ট হোক এবং তোমাদের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। তোমরা অবশ্যই যাওয়ার আগে বলে যাই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলে যাবে না। এবং যারা নোটস সাজেশন গাইড যে কোনো পেতে চাও লাস্ট মুহূর্তে, তাদের জন্য কিন্তু আমাদের এই সুবর্ণ সুযোগ করা আছে যে t.me/বাগিশ এডুকেশন এই লিঙ্কে সদস্য হয়ে যাও। আর আগে যেটি ছিল সেটি যদি থাকো সেখানে বেরিয়ে এসে এখানে চলে এসো। আগে ছিল t.me/বাগিশ এডুকেশন, এখন হয়েছে t.me/বাগিশ স্যার এডুকেশন, চেঞ্জ করে স্যার হয়েছে। বাকি সবই কিন্তু একই আছে। লিঙ্কে আসলে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি। প্রতি বছর আমাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়ে বোর্ডে র্যাঙ্ক করে যাচ্ছে এত বছর ধরে। তোমরাও আমাদের গাইডলাইন থাকলে নিশ্চিতভাবে সব প্রশ্ন কমন পাবে। এবার লাস্ট মিনিট সাজেশন পেতে হলে অবশ্যই সঙ্গে থেকো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।